আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে আমাদের দাদা দাদির আমলের একটি রেসিপি শেয়ার করব, যা কুমিল্লা অঞ্চলে মরজালা নামে পরিচিত। এই রান্নাটি সাধারণত ছোট ছোট নরম মাছ দিয়ে করা হয়ে থাকে। লেবু পাতা ও রসুন ব্যবহারের কারণে এই ছোট মাছের তরকারিতে যে কি ভিন্ন একটি ফ্লেভার আসে তা আপনারা একবার ট্রাই না করলে বুঝবেন না। তাহলে ঝটপট রেসিপিটি শুরু করা যাক। আজকে মরজালা রান্না করার জন্য এখানে পুঁটি মাছ নেওয়া হয়েছে। আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে এই রান্নাটি করতে পারবেন। পুঁটি মাছ গতকাল কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল। তারপর এই মাছগুলো ঢেকে রুম টেম্পারেচারে রাখা হয়েছিল। প্রায় 12 ঘন্টা পর মাছগুলো এখন অনেকটা নরম হয়ে এসেছে। এখন মাছগুলো আরও কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। মাছগুলো কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। এখন অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর আবারও কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। মাছগুলো ধোয়া হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যানে মাছগুলো নিয়ে নিব। এখন 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, 1 টিস্পুন বা স্বাদমতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে 1.5 টেবিল স্পুনের মতো রসুন থেতো করে নেওয়া হয়েছে। এই রসুনগুলো দিয়ে দিব। এরপর 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিব। তারপর হাত দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মাছগুলো মাখিয়ে নিতে হবে। এরপর প্রায় 1 কাপের মতো পানি দিয়ে ভালো করে মাছগুলো মিশিয়ে নিতে হবে। এখন চুলা অন করে দিব। তারপর ঢেকে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বলক চলে এসেছে। এই পর্যায়ে 3টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। তারপর আবারও ঢেকে মিডিয়াম থেকে কম হিটে 10 মিনিটের মতো রান্না করব। এখানে 2টি লেবু পাতা নেওয়া হয়েছে। এখন লেবু পাতাগুলো একটু ছোট ছোট করে কেটে নিব। এদিকে 10 মিনিট পর মাছগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন লেবু পাতা দিয়ে দিব। তারপর ধনেপাতা কুচি অ্যাড করব। এরপর চামচের সাহায্যে আলতো করে এগুলো সব মিক্স করে দিতে হবে। যেহেতু মাছগুলো নরম আছে তাই আপনারা ফ্রাই প্যানটি দুলিয়েও সব কিছু মিক্স করে নিতে পারেন। এখন চুলা অফ করে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। এখন পরিবেশনে চলে যাব। গরম ভাতের সাথে এই মরজালা তরকারিটি খেতে কিন্তু অনেক মজা লাগে। যখন ফ্রিজ ছিল না তখন গ্রামের মানুষ এভাবেই মাছ রান্না করে খেত। আপনাদের এখানে এই তরকারি খাওয়া হয় কিনা তা অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।